আচ্ছা একবার ভাবুন তো, যদি এমন হয় একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ মানে আপনার ব্যক্তিগত সব ডিজিটাল গ্যাজেট উধাও, শুধু একদিনের জন্য, ২৪ ঘন্টার জন্য। কেমন যাবে সেই দিনটা? তো আজকের আলোচনাটা ঠিক এই প্রশ্নটা নিয়েই। ২৪টা ঘন্টা কোনো ডিজিটাল স্ক্রিন ছাড়া কাটানো আজকের দিনে দাঁড়িয়ে এটা কি আদৌ সম্ভব? পারবেন তো কাটাতে? তো চলুন ডুব দেওয়া যাক সেই প্রযুক্তিহীন দিনের ভেতরে। মানে ঘুম ভাঙার পর মুহূর্তেই ধাক্কাটা ঠিক কেমন হবে বলুন তো? সেই নিস্তব্ধ সকালের অনুভূতিটা কেমন হতে পারে? আমাদের সকালগুলো এখন কেমন, তাই না? একটা নির্দিষ্ট ছকে বাঁধা। ঘুম ভাঙল কি ভাঙল না, হাতটা কিন্তু প্রায় অবচেতনভাবেই ঠিক চলে যায় ফোনের দিকে। এটা যেন আমাদের একটা রিফ্লেক্স অ্যাকশন হয়ে গেছে। এই তো দেখুন, আমাদের সকালের রুটিনটা অনেকটা এরকমই, তাই না? ইমেল চেক করা, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, খবর পড়া, এগুলো ছাড়া কি আমাদের সকাল শুরু হয়? দিনের শুরুতেই যেন পুরো দুনিয়ার সাথে কানেক্টেড থাকার একটা তাগিদ। এবার জাস্ট ভাবুন, এই সব হুট করে বন্ধ। মানে কোনো নোটিফিকেশন নেই, কোনো নিউজ অ্যালার্ট নেই, হোয়াটসঅ্যাপে কোনো মেসেজও নেই, চারপাশে শুধু একটা অদ্ভুত নীরবতা। আচ্ছা, সকালের ধাক্কাটা তো গেল। এবার আসা যাক দিনের বাকি অংশে, মানে যখন আমাদের দৈনন্দিন কাজগুলো করতে হবে। ডিজিটাল হেল্প ছাড়া কতটা সহজ হবে বা কতটা কঠিন, চলুন একটু দেখা যাক। খুব সহজ একটা উদাহরণ দিই। ধরুন শহরের আরেক মাথায় একটা নতুন ক্যাফেতে যাবেন বলে ঠিক করলেন। হাতে ফোন নেই, এখন কি করবেন? কিভাবে পৌঁছাবেন সেখানে? ব্যাপারটা ভাবুন তো একবার। একদিকে আছে টেকনোলজি, মানে জিপিএস দিয়ে এক ক্লিকে রাস্তা খুঁজে নেওয়া, যাওয়ার আগে অনলাইন রিভিউ দেখে নেওয়া, এমনকি পেমেন্টটাও ডিজিটাল। আর অন্যদিকে হাতে একটা কাগজের ম্যাপ, অচেনা কাউকে জিজ্ঞাসা করতে হচ্ছে ভাই রাস্তাটা কোন দিকে, আর পকেটে রাখতে হচ্ছে নগদ টাকা। এই যে বাড়তি খাটুনিটা, এই যে সময় আর মানুষের সাথে কথা বলার প্রয়োজনটা, এটাকেই বলে অ্যানালগ ফ্রিকশন। আর এই জিনিসটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ডিজিটাল টুলগুলো আসলে আমাদের জীবন থেকে কতটা খাটুনি কমিয়ে দিয়েছে। তো এতক্ষণ তো আমরা শুধু চ্যালেঞ্জের কথাই বললাম, কিন্তু এই যে একটা ডিজিটাল শূন্যতা তৈরি হলো, এটা কি শুধুই অসুবিধা নিয়ে আসে, নাকি এর ভেতর থেকে নতুন কোনো সুযোগও তৈরি হতে পারে? চলুন এবার সেই দিকটা একটু দেখি। ভাবা যায়, দিনে গড়ে ১৫০ বার। হ্যাঁ, ঠিকই দেখছেন। আমরা কিন্তু প্রায় এতবারই আমাদের ফোনটা হাতে নিই, স্ক্রিনটা অন করি। তার মানেটা কি? তার মানে হলো আমাদের মনোযোগটা সারাদিন ধরে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তো এই বাধাটা যখন থাকবে না, তখন কি হবে? আর সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? আমাদের যেটাকে আমরা ফ্রি টাইম বা অবসর বলি, তার প্রায় পুরোটাই কিন্তু এই ডিজিটাল দুনিয়ায় কেটে যায়। এবার ভাবুন, এই পুরো চারটা যদি খালি হয়ে যায়, মানে একটা ফাঁকা ক্যানভাস, তখন সেই সময়টা আমরা কি দিয়ে ভরব? আসলে এই যে ডিজিটাল হইচই যখন থাকে না, সেই নীরবতাটা কিন্তু খালি বা শূন্য নয়, বরং এটা একটা ক্যানভাসের মতো, যেখানে আমাদের নিজেদের চিন্তাগুলো শেষমেশ আঁকার সুযোগ পায়। তো এই মানসিক পরিবর্তনটা কিভাবে হয়? দেখুন, প্রথমে হয়তো ভয়ঙ্কর বোর লাগবে, মানে কি করব না একটা অস্থিরতা। কিন্তু ওই একঘেয়েমি থেকেই কিন্তু জন্ম নেয় নতুন কিছু করার ইচ্ছা, আর সেখান থেকেই আসে সৃজনশীলতা, এবং শেষমেশ আমরা খুঁজে পাই সেই গভীর মনোযোগ যা আমরা হয়তো ভুলেই গেছি। তো দিন প্রায় শেষ, এখন সময় হয়েছে হিসেব মেলানোর। এই যে একটা পুরো দিন প্রযুক্তি ছাড়া কাটল, এই দিনটা আমাদের থেকে কি কেড়ে নিল, আর তার বদলে কি দিয়ে গেল? একদম সংক্ষেপে বলতে গেলে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়ায়। একদিকে আমরা হয়তো তাৎক্ষণিক সুবিধা বা সারা বিশ্বের সাথে যোগাযোগটা হারিয়েছি, কিন্তু তার বিনিময়ে কি পেয়েছি? পেয়েছি ধৈর্য, নিজের চারপাশের জগৎটাকে নতুন করে দেখার সুযোগ, গভীর মনোযোগ, আর সবচেয়ে বড় কথা, মানুষের সাথে সত্যিকারের সংযোগ। দেখুন, এর মানে কিন্তু এই না যে আমাদের প্রযুক্তিকে পুরোপুরি বাতিল করে দিতে হবে, একদমই না। আসল উদ্দেশ্য হল প্রযুক্তির সাথে আমাদের যে সম্পর্কটা তৈরি হয়েছে সেটাকে ঠিকভাবে বোঝা। মানে আমরা প্রযুক্তিকে ব্যবহার করছি নাকি প্রযুক্তিই আমাদের ব্যবহার করছে, এই সচেতনতাটা খুব জরুরি। তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যদি সত্যি সত্যি আপনার জীবনে এমন একটা দিন আসে, কোন জিনিসটার অভাব আপনি সবচেয়ে বেশি অনুভব করবেন? এই উত্তরটা কিন্তু আপনার নিজের সাথে আপনার সম্পর্কের অনেক গোপন কথা বলে দেবে। একটু ভেবে দেখবেন।